আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ ২০২২ এর ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে ইউরোপের ইতিহাস ১৪৫৩ থেকে ১৮১৫। বিষয়টির কোড হচ্ছে ২৩-১৫-১৩। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১৪/৫/২০২৪ তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। ইনশাআল্লাহ এই সাজেশন থেকেই পরীক্ষাতে কমন পড়বে। প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে? ১৪৫৩ খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়। দ্বিতীয় প্রশ্ন, ইউরোপে আধুনিক যুগের সূচনা হয় কবে? ইউরোপে আধুনিক যুগের সূচনা হয় ১৪৫৩ খ্রিস্টাব্দ থেকে। ৩ নম্বর প্রশ্ন, রেনেসাঁ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? রেনেসাঁ শব্দের উৎপত্তি ফার্সি শব্দ থেকে। চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে, রেনেসাঁ যুগের মানবতাবাদের জনক কাকে বলা হয়? মানবতাবাদের জনক বলা হয় পেত্রার্ককে। ৫ নম্বর প্রশ্ন, সনেটের জনক কে? সনেটের জনক হলেন পেত্রার্ক। ৬ নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলি কে ছিলেন? ম্যাকিয়াভেলি ছিলেন একজন ঐতিহাসিক ও রাজনীতিবিজ্ঞ। ৭ নম্বর, জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে ছিলেন? জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের জনক ছিলেন মার্টিন লুথার। ৮ নম্বর প্রশ্ন হলো, মার্টিন লুথার কে ছিলেন? মার্টিন লুথার ছিলেন জার্মান ধর্মতত্ত্ববিদ। ৯ নম্বর, ইন্ডালজেন্স কি? ইন্ডালজেন্স হলো পাপ মুক্তির ছাড়পত্র। ১০ নম্বর হলো, ওয়ার্মসের সভা আহ্বান করেন কে? ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট পঞ্চম চার্লস। ১১ নম্বর প্রশ্ন, কে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন? ইগনেসিয়াস লায়লা জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন। ১২ নম্বর প্রশ্ন হলো, ইনকুইজিশন কি? ইনকুইজিশন হলো ১৪৮৩ খ্রিস্টাব্দের বিদ্রোহের বিচারের জন্য সম্রাট দ্বিতীয় ফিলিপ কর্তৃক প্রতিষ্ঠিত বিচারালয়। ১৩ নম্বর প্রশ্ন হলো, কে আমেরিকা আবিষ্কার করেন? কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। ১৩ নম্বর প্রশ্ন হলো, ভাস্কো দ্য গামা কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগিজ। ১৪ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের বুরবু বংশের প্রতিষ্ঠাতা কে? ফ্রান্সের বুরবু বংশের প্রতিষ্ঠাতা হলেন চতুর্থ হেনরি। ১৫ নম্বর প্রশ্ন হলো, কার্ডিনাল রিচেলু কে ছিলেন? কার্ডিনাল রিচেলু ছিলেন ১৭ শতকের ইউরোপের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, কূটনৈতিক এবং ত্রয়োদশ লুইয়ের প্রধানমন্ত্রী। ১৬ নম্বর প্রশ্ন হলো, ওয়েস্টফ্যালিয়া চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? ১৬৪৮ খ্রিস্টাব্দে। ১৭ নম্বর প্রশ্ন, কোন দেশকে ইউরোপীয় সভ্যতার সর্বকনিষ্ঠ সন্তান বলা হয়? রাশিয়াকে ইউরোপীয় সভ্যতার সর্বকনিষ্ঠ সন্তান বলা হয়। ১৮ নম্বর প্রশ্ন হলো, মহান পিটারের বৈদেশিক নীতি কী নামে পরিচিত? মহান পিটারের বৈদেশিক উষ্ণ জল নীতি ও পশ্চিমের জানালা উন্মুক্ত করার নীতি নামে পরিচিত। ১৯ নম্বর প্রশ্ন হলো, চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কে ছিলেন? চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন কুলভার্ট। ২০ নম্বর প্রশ্ন, দ্বিতীয় জোসেফ কোন দেশের রাজা ছিলেন? দ্বিতীয় জোসেফ অস্ট্রিয়ার রাজা ছিলেন। ২১ নম্বর প্রশ্ন, টেইলি কি? টেইলি মোট আয়ের উপর ধার্যকৃত কর। ২২ নম্বর, ফরাসি বিপ্লবের বিখ্যাত দুজন দার্শনিকের নাম উল্লেখ করো। ভলতেয়ার ও জ্যাক রুসো। ২৩ নম্বর প্রশ্ন, গিলোটিন কি? গিলোটিন নামে এক ব্যক্তি পাইকারি হারে মানুষের শিরশ্ছেদের জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেন, যা তার নামানুসারে গিলোটিন নামে পরিচিত। ২৪ নম্বর প্রশ্ন, লেটার ডি চেরচিট কি? এটি হলো রাজা কর্তৃক এমন একটি আদেশনামা যার দ্বারা কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখা যায়। পরবর্তী প্রশ্ন হলো, লেটার এডিক্ট অফ ন্যান্টেস জারি করেন কে? চতুর্থ হেনরি। ২৬ নম্বর প্রশ্ন, আই এম দ্য স্টেট এটি কার উক্তি? উক্তিটি চতুর্দশ লুইয়ের। ২৭ নম্বর প্রশ্ন হলো,
দ্য ডিভাইন কমেডি গ্রন্থটির লেখককে? দাস্তে আলিগিরি। 28 নম্বর প্রশ্ন হলো দ্য প্রাইস গ্রন্থটির লেখককে? ম্যাকিয়াভেলি। 29 নম্বর প্রশ্ন দ্য লাস্ট জাজমেন্ট এর শিল্পীকে? মাইকেল অ্যাঞ্জেলো। সর্বশেষ প্রশ্ন হলো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। এটাই ছিল ক বিভাগের সাজেশন। এখন শেয়ার করবো খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো টেনিস কোর্ট শপথ সম্পর্কে একটি টিকা লেখ। 2 নম্বর প্রশ্ন হলো ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন প্রতিসংস্কার আন্দোলন কি? আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন জেসুইট সংঘের কাজ কি ছিল? আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো ধর্ম সংস্কার আন্দোলন কি? 6 নম্বর নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণসমূহ আলোচনা করো। 7 নম্বর পবিত্র রোমান সাম্রাজ্য বলতে কি বুঝো? 8 নম্বর প্রশ্ন জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কি বুঝো? 9 নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন হলো ইতালিতে কেন প্রথম রেনেসাঁ শুরু হয়েছিল, অথবা রেনেসাঁ ইতালিতে শুরু হয়েছিল কেন? আলোচনা করো। 11 নম্বর আধুনিক যুগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন ডাইরেক্টরি শাসন বলতে কি বুঝো? 13 নম্বর প্রশ্ন হলো সর্বশেষ প্রশ্ন হলো স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের কারণগুলো কি কি? আলোচনা করো। এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক হিসেবে দ্বিতীয় জোসেফের মূল্যায়ন করো। 2 নম্বর ওয়েস্টফেলিয়া সন্ধি 1648 এর শর্তাবলী উল্লেখ করো। 3 নম্বর 15 ও 16 শতকে ভৌগোলিক আবিষ্কারসমূহের পটভূমি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো ভৌগোলিক আবিষ্কারের কারণসমূহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন সম্রাট পঞ্চম চার্লসের শাসন ব্যবস্থা পর্যালোচনা করো। 6 নম্বর প্রশ্ন ফরাসি রাজতন্ত্রের সংহতকরণে চতুর্থ হেনরির অবদান মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন হলো জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক হিসেবে দ্বিতীয় জোসেফের মূল্যায়ন করো। 8 নম্বর ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের অবদান আলোচনা করো। এই বিপ্লব ফ্রান্সে সংগঠিত কেন হয়েছিল সেটি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বুঝো? ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো। 10 নম্বর মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বুঝো? নেপোলিয়নের পতনের জন্য এই ব্যবস্থা কতটুকু দায়ী? আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন মধ্যযুগের যেসব ঘটনা আধুনিক যুগের বিকাশে সহায়তা করেছে সেটি আলোচনা করো। 12 নম্বর সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 13 নম্বর ইউরোপের ইতিহাসে শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন হলো 1789 সালে ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক কারণসমূহ আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন ইউরোপে 30 বর্ষব্যাপী যুদ্ধের কারণসমূহ বর্ণনা করো। সর্বশেষ প্রশ্ন হলো আধুনিক রাশিয়ার স্থপতি হিসেবে মহামতি পিটারের মূল্যায়ন করো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।